আমাদের ছাত্রা থেকে গাইদিঘি অন্তত 8 থেকে 10খানা স্কুল মানুষ হেঁটে যাওয়ার জায়গা নেই। গাড়ি যাচ্ছে সময় না টাকা দাও 2000 টাকা খেলাচ্ছে স্কুল টাইমে বাচ্চারা যখন যাবে আসবে তখনই যেন গাড়ি সব বন্ধ থাকে। একটা মেশিন ম্যান আছে, দুটো মেশিন ম্যান আছে, বলার দরকার নেই। মদ দোকানের সামনে, ছাতার বাংলা দোকানের সামনে, মদ দোকানের সামনে দুটো করে সিভিক থাকতে পারে, কিন্তু একটা কোণে কোনো সিসিটিভি নেই। একটা পুলিশ একটা মানুষকে অ্যারেস্ট করে নিলে তার কাছে 2000 3000 যার কাছে যেমন পাচ্ছে। একটা 18 বছর মেয়ে যদি পালায় তার কাছে এখন বর্তমানে কি হচ্ছে? সিসিটিভি ক্যামেরা আছে, যেটা একটা ভাইটাল কি আছে, কোন আছে বা বলে সেখানে কোনো ক্যামেরা আছে। এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে দোষী, এটা কোনো এখানে কোনো ক্যামেরা আছে? কোনো ক্যামেরা নেই। মদ দোকানের সামনে ঠিক ক্যামেরা লাগানো আছে, দেখবেন ঠিক লাগানো আছে। মদের পিছনে হাজার হাজার টাকা ইনভেস্ট হচ্ছে। কিন্তু কি ঘটেছে কি ঘটেছে কি? 1 ঘন্টা 20 মিনিট বাদে। পুলিশের কাজ কি নয় এটা তাড়াতাড়ি করা? পুলিশ কিসের জন্য আছে? প্রশাসন কিসের জন্য আছে? যেটা মানুষের যাতে সুবিধা হয় তার জন্য অনেক কারণে আছে। 1 ঘন্টা 20 মিনিট বাদে আসছে, মানুষ কেন ক্ষিপ্ত হবে না? 1 ঘন্টা 20 মিনিট বাদে জীবন দিতে পারবে? আমার এই প্রশাসনের সামনে বলছি যে আমার এই শর্ট রুটে এবং যেভাবে যানবাহন চলাচল করে প্রশাসন থেকে কোনো স্টেটমেন্ট নেয় না। আজকে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা আগে পরে আসছে প্রশাসন, এবং যদি একটা যদি মদ খায় তুলে নিয়ে চলে যাচ্ছে আপদ বিপদে, তাহলে আসছেন না। এর মানে মূলত কি ঘটনা ঘটেছে? এখানে ঘটনা ঘটেছে, একটা মোটরম্যান আসছিল, ছাত্রীরা স্কুল থেকে আসছে, তাকে চেপে দিয়ে চলে গেছে, তাকে ধরে নিয়ে আসতে হচ্ছে। কোন গাড়ি ধাক্কা দিয়েছে? মোটরভ্যান। আমাদের ছাত্রা থেকে গাইদিঘি অন্তত 8 থেকে 10খানা স্কুল মানুষ হেঁটে যাওয়ার জায়গা নেই। গাড়ি যাচ্ছে সময় না টাকা দাও 2000 টাকা খেলাচ্ছে জবাব চাই।